হরে কৃষ্ণ। আজকে আমি দেখাবো আলুর দম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো যেহেতু গোটা, সেই জন্য আমি এই কাঠিটা দিয়ে আলুগুলো একটু ফুটো ফুটো করে নিয়েছি। আলুগুলোকে আমি ঢেকে ঢেকে ভাজবো। আমার আলুটা খানিকটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। আমি প্রথমেই লবণটা দিইনি এই কারণে, তাহলে আলুগুলো বেশি গলে যেত, সেই জন্য একটু ভেজে তারপরে লবণটা দিলাম। আমি খানিকটা বাদাম একটু গরম চাটুতে ফ্রাই করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুর দমে মশলা নিয়ে নিয়েছি: টমেটো বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, কড়াইশুঁটি, বাদাম বাটা, আর ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা এবার লাল লাল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো আদা বাটাটা। এবার আমি এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি। আমি এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো পেস্ট করে রাখা বাদাম বাটাটা। দিয়ে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে কালারের জন্য দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণ আগেও দিয়েছি, সেই জন্য এখানে বেশি লবণ দেব না। এবার দিয়ে দিচ্ছি চিনি। কড়াইশুঁটিটাও এখন দিয়ে দেবো। আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো আবার দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর জল দিয়ে দেবো। আমার আলুর দম পুরো কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ফুটে গেলে পর আমি এটাকে কমিয়ে রেখে দেবো, কমিয়ে রেখে তারপর সেদ্ধ হয়ে যাবে। আমার আলুর দমটা পুরোপুরি ভাবে হয়ে গেছে, এবার আমি একটু
খুব ভালোভাবে আলুর দমটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। আর আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার আমি আলুর দম পুরো রেডি হয়ে গেছে।